শুনেছি কিছু মানুষ বুলডোজার নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি গুড়িয়ে দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধপ্রিয় কোটি কোটি বাংলাদেশের মানুষকে এর বিরুদ্ধে জাগতে হবে এবং তাদেরকে থামাতে হবে, এদেরকে প্রতিহত করতে হবে। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি থেকে বাংলাদেশের রাষ্ট্রের জন্ম হয়েছে। এই বাড়ি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইপিআর বেতারে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই বাড়ি থেকে বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে, স্বাধিকারের ব্যাপারে, ছয় দেবার ব্যাপারে সব ঐতিহাসিক সিদ্ধান্ত এই বাড়ি থেকেই নেওয়া হয়েছিল। এই বাড়ি বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। এই বাড়িটি কোনো অবস্থাতেই ভেঙে দেওয়া যাবে না। যারা ভাঙবে এদেরকে প্রতিহত করা দরকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে, বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের সাথে জড়িত ৩২ নম্বর বাড়িটি কোনো অবস্থাতেই ভাঙা যাবে না। যারা এত বড় স্পর্ধা দেখাচ্ছে এদের একদিন বিচারের মুখোমুখি হতে হবে। ফেসিস্ট শেখ হাসিনার বিরোধিতা করুন, শেখ হাসিনার দুর্নীতি সম্পর্কে আওয়াজ তুলুন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করুন, আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রী এমপিদের নিষিদ্ধ করুন। কিন্তু বাংলাদেশের ইতিহাস নিয়ে, বাংলাদেশের জন্মের ইতিহাস নিয়ে টানাটানি করবেন না। ফেসিস্ট শেখ হাসিনার সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নাই। ফেসিস্ট শেখ হাসিনার সাথে ৩২ নম্বরের বাড়ির কোনো সম্পর্ক নাই। ৩২ নম্বরের বাড়ি বাংলাদেশের মানুষের বাড়ি, বাংলাদেশের জন্মের ইতিহাসের বাড়ি। অতএব ৩২ নম্বর নিয়ে নাটক করবেন না, টালবাহানা করবেন না। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিয়ে কি বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিয়ে কি বঙ্গবন্ধুকে মানুষের মন থেকে মুছতে পারবেন? বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে চান তাহলে কি আপনারা ভেঙে ফেলবেন জাতীয় স্মৃতিসৌধ, যে স্মৃতিসৌধ বঙ্গবন্ধু আমাদের দিয়েছিলেন, যে জাতীয় সঙ্গীত বঙ্গবন্ধু আমাদের দিয়ে গিয়েছেন, এইগুলা কি মুছে ফেলবেন বাংলাদেশের মানুষের মন থেকে? যে ভাষা আন্দোলনের ২১শে শহীদের স্মৃতিসৌধ, যেটা পাকিস্তানিরা ভেঙে দিয়েছিল, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু সেই স্মৃতিসৌধ পুনর্নির্মাণ করেছিলেন। যেই বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করো, সেই পূর্ব পাকিস্তানের নাম দিয়েছিলেন বঙ্গবন্ধু বাংলাদেশ। সেই বাংলাদেশ নামটাকে আপনারা মুছে ফেলবেন। অতএব বাড়াবাড়ি করবেন না। মানুষ শেখ হাসিনাকে উৎখাত করেছিল, মানুষ বিপ্লবীদের পিছে ছিল, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে মানুষ ছিল। কিন্তু মানুষ এখন দেখতেছে আপনারা শেখ হাসিনাকে উৎখাতের পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাসকে আপনারা মুছে ফেলতে চাইতেছেন। যে বাড়ি থেকে বাংলাদেশের জন্ম হয়েছিল, যেই বাড়িতে বিশ্বের বড় বড় মানুষেরা এসেছিলেন বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে, এই বাড়িটি আপনারা মুছে ফেলতে চাইতেছেন। এটা অন্যায়। এদেরকে থামানো দরকার। এদের অন্যায় কাজ থামানো দরকার। আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, কিন্তু বাংলাদেশের কোটি কোটি মুক্তিযুদ্ধ প্রিয় মানুষ, বঙ্গবন্ধু প্রিয় মানুষ এখনো বাংলাদেশে বেঁচে আছে। আমরা এর প্রতিবাদ করব। বৈষম্য বিরোধী ছাত্ররা এইভাবে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়ার পরিকল্পনা করতে পারে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রিয় কোটি কোটি মানুষকে বঙ্গবন্ধুর বাড়ি রক্ষায় এগিয়ে আসার জন্য অনুরোধ করতেছি। জয় বাংলা।